কি করো মাম্মাম? হুম, ও মা কি করো? হ্যাঁ, কি করছো? সবাইকে সুপ্রভাত বলে দাও তো মাম্মাম। মাম্মাম বলে দাও তো। ও ও করে সুপ্রভাত বলে। সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে আরেকটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো এখন বাজে ঘড়িতে 10:30। কুনাল পাপা চলে গেছে কাজে। আর যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে, মানে বলার মতো না, এত হাওয়া দিচ্ছে। তো এখন ওকে তেল মালিশ করবো। ওই দেখো চকলেট খাচ্ছে। কে কে খাবে মামামের কাছে চকলেট? চলে আসো, মামাম চকলেট খাওয়াবে তোমাদেরকে, চলে আসো। চকলেট খাওয়াবে সবাইকে, সবাইকে চকলেট খাওয়াবে তুমি? চকো খাওয়াবে সবাইকে? সবাই তোমার কাছে চকো চকো খাবে? তুমি কাকে কাকে চকো দিবে মাম্মাটা? ওই ঝয়না মা, ওই ঝয়না মা। এখন তেল মালিশ করব। এই যে তেলের বোতল, এই যে কাপ, এই যে ওর ড্রেস, এই যে প্লাস্টিক সাজার জিনিস সব নিয়ে বসছি ওকে তেল মালিশ করতে। তো চলো ওকে এখন তেল মালিশ করে তারপরে ওকে ঘুম পাড়াবো। হাত বের করো মাম্মা, এত হাত খায় না ছোনা, মুখটা বড় হয়ে যাবে তো। তুমি বুঝো না কেন? তুমি দৈত্য বুড়ি, তুমি দৈত্য বুড়ি, তুমি একটা দৈত্য বুলি, তুমি একটা দৈত্য বুলি। হ্যাঁ তো, তুমি একটা দৈত্য বুলি, একটা দৈত্য বুলি। হ্যাঁ তো, হ্যাঁ তো। চলো সবাইকে বলো টাটা, আমি তেল মালিশ করি, আমি গুনো দেই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। বলে দাও তো, বলে দাও টাটা। 2 ঘন্টা পর দেখা করবা? আচ্ছা ঠিক আছে, টাটা সবাই, টাটা। মামামকে তেল মালিশ করে দিয়ে স্নান করে চলে আসলাম। ভেবেছিলাম আজকে মাথায় শ্যাম্পু করব। তো ঘরে শ্যাম্পু আনা ছিল না, শুধু 2 প্যাকেট শ্যাম্পু ছিল। 2 প্যাকেট শ্যাম্পু দিয়ে আমার কিছুই হয় না, মানে মাথার উপরটাও ফেনা হয় না। তো সেই জন্য আর শ্যাম্পু করলাম না। আজকে শ্যাম্পু আনতে বলবো, রাতেবেলা নিয়ে আসলে কাল বা পরশু শ্যাম্পু করব। আজকে সোমবার, আজকে করা যেত। তো মামামের জন্মবার যেহেতু, তো ওইটা ভেবে আবার করলাম না, থাক আজকে করব না। চুলগুলো যে ভালো করে আঁচড়াবো অতটুকু সময় নেই হাতে। তো কি জট লেগেছে আজকে, বুঝি 1 সপ্তাহ পর নিচে চুলের জটগুলো ছাড়ালাম। তবুও ভালো করে ছাড়ানো হয়নি, কোনো মতো করে ছাড়িয়ে ওই যে মাথাটা আঁচড়িয়ে আবার খোপা করে রেখে দিলাম। তো এবারে যে সিঁদুর পরে নিব, সিঁদুর পরে তারপরে গিয়ে সকালে খাওয়া দাওয়াটা খাবো। এখনও সকালে খাওয়া হয়নি। তো চলো সিঁদুর পরে আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো। আজ অনেক দিন পর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। সেই ছোটোবেলায় যখন তখন ক্লাস 5-6-এ পড়তাম তখনের কথা। তো প্রত্যেকটা দিন বাবার থেকে 2 টাকা করে নিতাম, আর এই সন্ধেবেলা করে একটা করে খেতাম। মানে কি বানাচ্ছি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। অনেকে হয়তো বুঝেও গেছো, আর অনেকে হয়তো বোঝেনি। যারা বোঝেনি তারা অপেক্ষা করে দেখতে থাকো কি বানাচ্ছি। তো প্রথমে আলু ভাতের মধ্যে আমি সিদ্ধ দিয়েছিলাম, আজ বেশ কয়েকটা আলু। তো ভাত সিদ্ধ হচ্ছিলো, তো ভাবলাম একবার আলুটাও দিয়ে দিই, তাহলে সেদ্ধ হয়ে যাবে। তো আলুও সেদ্ধ হয়ে গেছে, ভাতের সাথে সাথে আলুটাকে বের করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি নুন, একটু হলুদ, আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে এবারে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে। পুরো আলু মাখা হয়ে গেছে। এবারে আলুটার আমি ছোট ছোট করে গোল গোল করে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে নেব। তো চলো সবগুলো আলু করব। আর কিভাবে করছি দেখো, হাতের মধ্যে কোনো তেলও দিইনি, কোনো জলও দিইনি, এমনি হাতের মধ্যে কিন্তু গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। একটু তেল দিলে বেশ ভালো হয়। একটু মোটা মোটা করে করছি, কারণ আমার আলুটা বেশি হয়ে গেছিলো। তো একটু মোটা মোটা করেই করছি, নাহলে একদম পাতলা পাতলা করে করলেও ভালো হয় কিন্তু খেতে। তো এখন হয়তো তোমরা বুঝে গেছো কি বানাচ্ছি, চপ বানাবো। তো ছোটোবেলা কিন্তু আমাদের বাড়ির সামনেই, যেহেতু আমাদের বাড়ি একদম বাজারের মাঝখানে, তো আমাদের বাড়ির সামনেই কিন্তু দোকান ছিল। একজন দোকান ছিল, গোপালদা, গোপালদা বলতাম আমি। তো আমরা সবাই গোপালদা বলতাম। তো ওই গোপালদার দোকান থেকে 1 টাকা করে কিন্তু এই চপ ভীষণ মানে ভালো লাগতো, খেয়েছি আগে। তো সেই চপ আজকে খেতে ভীষণ পরিমাণে ইচ্ছে করছিল কাল সন্ধ্যের থেকে। তো সন্ধ্যেবেলা বানাবো, গ্যাস হয়ে গেলে সেই ভয়ে বানাইনি। তো আজকে সকালবেলা ভাবলাম যে না, আজকে বানাবো, বানিয়ে খাবোই, যেহেতু ইচ্ছে করছিল। তো সেই
যেটা ভাবনা সেটাই কাজ। তো ঝটপট করে আলু সিদ্ধ করে মেখে মুখে রেডি করে নিয়েছিলাম। আর এই দেখো হয়ে গেল আমার আলুর চপের সমস্ত রেডি করা। এবারে চলো বেসন গোলাবো, বেসন গুলিয়ে তারপরে এক এক করে ভাজা শুরু করব। তো এবারে নিয়ে নিলাম একটা গামলা, আর এই গামলার মধ্যে ধনে পাতা টাতা সব কেটেছিলাম, তো ওই গামলাটাই নিয়ে নিলাম। বেশি বাসন লেটানোর থেকে অল্প বাসনের মধ্যে করে খাওয়াটাই ভালো। তো বাসনের মধ্যে নিয়ে নিলাম বেসন, আর এটার মধ্যে একটু পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়ো, আর একটু পরিমাণে দিয়ে দিব নুন। কারণ কি উপরে স্টাফিংটা যখন মুখে পড়বে তখন যদি একটু নুন নুন না লাগে না, তাহলে কিন্তু পাঞ্ছা পাঞ্ছা লাগলে ভালো লাগবে না, সেই চপের একদম পুরো চপটাই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য মানে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো দেখো ব্যাটারটা আমার বেশ পাতলা হয়ে গেছে, আর একটু বেসন দিতে হবে। পাতলা হয়ে গেছে কিন্তু অনেকটা, এটার মধ্যে দিলে ভালো হবে না। তো তাই এখন এটার মধ্যে আরেকটু পরিমাণে বেসন দিব, যে বেসন দিয়ে দিলাম, দিয়ে এবারে হলো ভালো করে ফেটিয়ে নেব। তো এবারে যে ফেটানোটা একদম ঠিক আছে, একদম ঘনও না আর একদম পাতলাও না, ঠিক ঠিক হয়েছে। একটু যদি এটার মধ্যে বেকিং সোডা দেওয়া যেত তাহলে কিন্তু ফুলতো জিনিসটা, কিন্তু আমি দিলাম না বেকিং সোডা, কারণ কি সোডার থেকে দূরে থাকাই ভালো, সেই জন্য আর দিলাম না। তো দেখো হয়ে গেছে ওইখানে আমার সমস্ত রেডি। আর এবারে তেল গরম হয়ে গেছে, তেল মাঝখানে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছিলো বেশ খানিকটা। তো এখন আমি এক এক করে সমস্ত চপগুলো ছেড়ে দিচ্ছি। তো চলো চপগুলো ছেড়ে দিয়েছি, এবারে অনেকক্ষণ হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে। তো চলো আরেক পিঠ আমি উল্টে নিই। তো দেখো ফুলে নেই কিন্তু কিন্তু ভালো হয়েছিল, না ফুললেও চপগুলো ভালো হয়েছিল, একটার সাথে একটা লাগেও নি, আর খুব সুন্দর হয়েছিল চপগুলো। তো চলো এবারে এক এক করে সমস্ত চপ ভেজে নিই। আর ভাত ওদিকে আমি ভাত করেছি সকালবেলা, আজকে রুটি করিনি। তো ভাতটা মেখে চপ গরম গরম চপ দিয়ে খেয়ে নিই চলো। বন্ধুরা চপটা খেতে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে মানে বলো তো না। আমি এই যে এখনও খাচ্ছি, দারুণ টেস্ট হয়েছে। বাবুর জন্য রেখে দিলাম, আর আমি সেদ্ধ ভাত দিয়ে খেলাম। কারণ কি শুধু শুধু ভাত ভালো লাগে না খেতে, একটু কিছু হলে ভালো লাগে খেতে। তো সেই চপ করলাম, চপ দিয়ে ভাত দিয়ে খেলাম। ভাত খাওয়া হয়ে গেছে, আমি চপ খাচ্ছি বসে বসে। চপ খেয়ে রান্না বসে চলো। কে হচ্ছে উঁচু করে দিছে? এই যে কাপড়, এই যে প্যান্টু এতক্ষণ উঠে নেই, যে এই দাদা আসছে তখনই একদম হুশো করে দিয়েছে দাদা, চেঞ্জ করে দিচ্ছে। দিলাম না পেন মাত্র, ওই যে মশারির উপরে। এখন দুই ভাই বোন খেলবে আর আমি রান্না করবো, দিকে ভাত হয়েই গেছে। পারবি পড়াইতে? আমি কতদিন পড়াচ্ছি, মুখে হাতে না। মশারিটা বন্ধ করে দিই। হ্যাঁ দাদা আমি করে দিই, আমি করে দিই। এখানে মামামের সমস্ত জামা কাপড় গোছানো হয়ে গেছে কমপ্লিট। আর এই যে দুই ভাই বোন খেলবে এখন। আমি ভাতটা নামিয়ে একটু খাইয়ে দিই ওকে। সকালে খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে নিলাম, আর এবারে হলো দুপুরে রান্না বান্নার পালা। তো গাছে দেখলাম সকালে কয়েকটা কুমড়োর ডোগা হয়েছে, যত কেটে দিচ্ছি ডোগাগুলো অতই বেশি করে হচ্ছে। তো ভাবলাম যে আজকে কুমড়োর ডোগাই রান্না করব। তো সেই 4-5টা কুমড়োর ডোগা আরও অনেক কিছু সবজি রয়েছে, সেগুলো মিক্স করে আজকে ভাবছি কুমড়োর ডোগা চচ্চড়ি করব। তো চলো বেশ কয়েকটা কুমড়োর ডোগা তুলে নিয়েছি। এই দেখো এখানে মোটামুটি 4টা না 5টা মতন ডোগা আছে, হয়ে যাবে একবেলা তরকারি আরামসে হয়ে যাবে। এটা দিয়ে রাতেরবেলা থাকলে একটু একটু খাবো, না হলে নেই। তো চলো এবারে হলো ডোগাগুলো ঝটপট করে কেটে কুটে পরিষ্কার করে নিই। বিয়ের আগের জীবনের থেকে বিয়ের পরের জীবনটা মনে হয় বেশ অনেকটাই ভালো। কারণ হয়তো অনেক কিছু নেই, হয়তো অনেক কিছু আছেও। আবার কেন বলছি, কারণ এখন যেটা মনে চায়, যখন যেটা ইচ্ছে করে তখন ওটা রান্না করে খেয়ে নিই। মানুষের জীবনে কিন্তু খাওয়াটা আর হলো ঘোরাফেরা, এটাই কিন্তু মেন জিনিস। বলো সবাই বলে পয়সা জমা করে কি হবে, পয়সা জমা করে কি হবে, নিজের লাইফটাকে এনজয় করো। হ্যাঁ আমরা হয়তো আমাদের মতো মানুষরা সবসময় ভাবে একটু পয়সা জমা করে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে, তো এই জন্য কিন্তু আমরা সেটাই চিন্তা করি, কিন্তু না,
তার আগে তোমাদের বলি, এদিকে আমি ফুলকপি তরকারি বসিয়েছি আর এদিকে ডাল বসিয়েছি। ডাল হচ্ছে কুয়া সেদ্ধ দিয়ে ডাল করেছি, তো সেই ডালটাকেই ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এই সাইডে, আর এই সাইডে তরকারি হচ্ছে। আর আমি চলে আসলাম এবারে শাক পাতা ধুতে, কুমড়োর ডোগাটা যেটা কেটে নিলাম সেটা ধুতে চলে আসলাম কলের পাড়ে। তখন যে কথাগুলো বলছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো হয়তো এরকম আমাদের জীবনে যে আমরা হয়তো কিছু টাকা জমা করে কোথাও ঘুরতে যেতে পারি না, কারণ কি একটার পর একটা আমাদের কিন্তু থাকে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকেদের কিন্তু একটার পর একটা বিপদ আপদ আসতেই থাকে, সেই জন্য কিন্তু আমাদের পয়সা হাতে থাকে না। তো যদিও কিছু জমা করি তখন কিন্তু এটা ওইটা করে খরচ হয়, তখন কিন্তু আর হয় না, আর জমা হয়ও না, খুব কম জমা হয় না। মানে যতই কষ্ট করে তুমি জমা করো, জমা কিন্তু হবেই না। তো সেটাই আগে দেখো, আমার বিয়ের আগে যখন বাবা ছিল না, বাবা যখন তোমাদের বলছিলাম একটা ভিডিওতে, বাবা অন্য জায়গায় চলে গেছিলো, তখন আমাদেরকে ঘরে খরচা দিত না। তো তখন কিন্তু আমরা মা মেয়ে দুজনে বাড়িতে থেকেছিলাম 7 দিন। আমরা মুড়ি খেয়েছিলাম, মা মেয়ে দুজনে, শুধু মুড়ি। সকালে একটু খেতাম, রাতে একটু খেতাম, আর সারাদিন নেই। এইভাবে করে আমরা মা মেয়ে দুজনে 7টা দিন কাটিয়ে দিয়েছি। তখন আমার কোনো জ্যাঠাতো ভাই, জ্যাঠাতো দিদি কেউ আসেনি। আশেপাশে, এটা আমাদের বাড়ি, পাশের বাড়ি বলে না এক বেড়া বাড়ি, ওরকম, মানে এইটা বাড়ি ওইটা বাড়ি, দুটো বাড়ি একসাথে বাড়ি, তবুও কিন্তু কোনো সময় মানে এসে আমাদেরকে দেখতো না। আর এখন দেখো ফোন করে করে আমার সাথে কথা বলে, আমি কেমন আছি, কী আছি, খবর নেয়। হ্যাঁ জানি এখনও মজার ছলনাতেই নেয়, কিন্তু তবুও দেখো এখন ফোন করে করে আমার খবর নেয়। এখন আমার দরকার হয়েছে, কারণ ওদের ফ্যামিলিতে কিছু চলছে, সেগুলো আমার কানে অবশ্যই এসেছে। আর বাপের বাড়ি ওখানে আমার অনেক লোক আছে চেনা জানা, তারা আমাকে তো সব খবরই দেয়। তো সেই আমি খবর পেয়েছি, ওরা আবার আমার থেকে খবর নেওয়ার চেষ্টা করছে, সেই জন্য আমাকে ফোন করে করে খবর নিচ্ছে যে কেমন আছি, কি খেয়েছি নাই, এখন খবর নিচ্ছে। যখন আমরা মা মেয়ে দুজনে 7 দিন না খেয়ে শুধু মুড়ি খেয়েছিলাম বলো তো, তখন কিন্তু কেউ আসেনি আমাদের বাড়িতে জিজ্ঞাসাও করতে। আমি শুধু ভাবি যে এখন আমি যেরকম আছি, ভগবান করে আমি যাতে জীবনে উন্নতি করতে পারি, জীবনে যাতে সাকসেস হতে পারি। আর ওদের যাতে ওরা যেটা ভাবে যে আমাকে যেই ছলনায় হাসিতে ওরা নেয়, সেই জিনিসটা যাতে ওরা নিতে না পারে, আমাকে দেখলে যাতে যেচে কথা বলে। আমি শুধু এটাই চাই, অহংকার করছি না, যে কারণ কি সবসময় অবহেলা খেলে কিন্তু সেই মানুষটা না একটা জিদ হয়। আমারও সেই জিদটা মানে ভিতরে ভিতরে ঘুরে যে আমি ওই জিনিসটা করব বলে। সময় সবাইকে কিন্তু পরিবর্তন করে দেয়, তাই না? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেল। না 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 তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই জন্য রয়েছে চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা আর হলো শাক। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।